ফাদার সেলফের ইউনিট 1-এর যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে আজকে আমরা সেই প্রশ্নগুলো উত্তর করব। প্রথম প্রশ্নটি রয়েছে চুজ দ্য কারেক্ট, চুজ মানে পছন্দ করো, দ্য কারেক্ট সঠিক, অল্টারনেটিভ মানে বিকল্পগুলি। এখানে 4টে করে বিকল্প দিয়ে রয়েছে। এই বিকল্পের মধ্যে সঠিক উত্তরটি কোনটি সেটা আমাদেরকে বাছাই করতে হবে। টু কমপ্লিট সম্পূর্ণ করতে দ্য ফলোইং সেন্টেন্স, ফলোইং মানে নিচের বাক্যগুলো, এই যে নিচে বাক্যগুলো হচ্ছে এটা সম্পূর্ণ করতে 4টের মধ্যে কোনটা দরকার। প্রথম প্রশ্নটি হলো উইথ আ শাডার, শিহরণ জাগিয়ে, স্বামী রিয়েলাইজড, স্বামী উপলব্ধি করলো, দ্যাট যে ইট ওয়াজ এটা ছিল কোন দিন, শুক্রবার দিন, ফ্রাইডে শুক্রবার, থার্সডে বৃহস্পতিবার, ওয়েডনেসডে বুধবার, মন্ডে সোমবার। সঠিক উত্তরটি হচ্ছে সোমবার। এটার উত্তরটি কোথা থেকে আমি পেলাম, এখানে লেখা রয়েছে যে উইথ আ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে, তাহলে মন্ডেটা এখানে উত্তরটা পাওয়া গেল। বি নম্বরটি হলো হোয়েন স্বামী, যখন স্বামীর ওয়াট টু উচিত ছিল হ্যাভ বিন থাকা ইন দ্য স্কুল প্রেয়ার হল, স্কুলের প্রেয়ার হলে যখন তার থাকার কথা ছিল, হি ওয়াজ লাইং সে ছিল শুয়ে, অন দ্য কিসের ওপর শুয়েছিল, বেঞ্চের ওপর, টেবিলের ওপর, বেড মানে বিছানার ওপর, ডেস্ক মানে হচ্ছে ডেস্কের ওপর, কোনটার উপর শুয়েছিল, সঠিক উত্তর হচ্ছে বেঞ্চের উপর। এটি কোথা থেকে পাওয়া গেল, এইখানে লেখা রয়েছে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ। সি নাম্বারটি হচ্ছে অ্যাকর্ডিং টু স্বামী, অ্যাকর্ডিং টু মানে অনুসারে, স্বামীর অনুসারে, স্যামুয়েল হলেন স্পেশালি বিশেষ করে অ্যাংরি বিশেষভাবে তিনি রাগান্বিত হন, উইথ বয়েজ ছাত্রদের প্রতি, হু আর যারা অ্যাবসেন্ট থাকে তাদের বা অনুপস্থিত থাকে তাদের উপর, লেট দেরি করে তাদের উপর, না ইনঅ্যাটেন্টিভ যারা অমনোযোগী হন, আনডিসিপ্লিন যারা নিয়ম মেনে চলে না তাদের উপর রাগান্বিত হন। সঠিক উত্তরটি হবে লেট যারা দেরি করে। এটার অ্যান্সার কোথা থেকে পাওয়া গেল, এইখানে লেখা রয়েছে হি ইজ স্পেশালি তিনি বিশেষ করে অ্যাংরি রাগান্বিত হন, উইথ বয়েজ ছাত্রদের প্রতি, হু কাম যারা আসে, ইন লেট দেরি করে। এইবার আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করব। ফিল ইন দ্য চার্ট, ফিল মানে পূর্ণ করো, ইন দ্য চার্ট এই ছকের মধ্যে পূর্ণ করো, উইথ ইনফরমেশান তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে এই চার্টটাকে ফিল আপ করতে হবে। প্রথম প্রশ্নটি হলো এই নাম্বার, টাইম সময়টি উল্লেখ করতে হবে, হোয়েন স্বামী কমপ্লেন যখন স্বামী কমপ্লেন করেছিল অভিযোগ জানিয়েছিল, অফ আ হেডেক। এই 1 নম্বর উত্তরটি হলো অ্যাট 9 o'clock 9টার সময় স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ আ হেডেক, 9টার সময় সে বলল যে আমার মাথা যন্ত্রণা হয়েছে, তাহলে উত্তরটা হবে এই লাইনটি। বি নম্বরের প্রশ্নটি হলো পার্সন মানে সে ব্যক্তিটি কে, হু মানে যিনি অর্ডার আদেশ করলেন, স্বামীকে আদেশ করলেন সে লোকটি কে, টু ড্রেস আপ বলো যে ড্রেস পরো, অ্যান্ড গো টু স্কুল স্কুলে যাও, এই কথাটা কে বলেছে, সঠিক উত্তরটি হবে ফাদার। কি বলেছিল যে ননসেন্স বাজে কোথাকার, ড্রেস আপ অ্যান্ড গো যাও, তাহলে বাবা বলেছিল, কার বাবা, এখানে লিখতে হবে স্বামীর বাবা। 3 নম্বর প্রশ্নটি হলো নেম মানে নাম লেখো, অফ দ্য টিচার শিক্ষকের নাম লেখো, মেনশন যেটা উল্লেখ করা রয়েছে, বাই স্বামী যে শিক্ষকের কথা উল্লেখ করেছে তার নামটা কি, উত্তরটি হচ্ছে স্যামুয়েল, সেই শিক্ষকের নাম হচ্ছে স্যামুয়েল। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে স্টেট মানে বর্ণনা করো, হোয়েদার মানে যে কিনা, দ্য ফলোয়িং মানে নিচে স্টেটমেন্টস আর ট্রু অর ফলস নিচের বাক্যগুলো ঠিক নাকি ভুল, প্রোভাইড মানে দাও, সেন্টেন্স বাক্য আমাদেরকে দিতে হবে অথবা ফ্রেজ শব্দগুচ্ছ দিতে হবে অথবা ওয়ার্ড মানে শব্দ দিতে হবে, ইন সাপোর্ট মানে অনুকূলে অফ ইউর অ্যান্সার। এটা যে আমি টিক দিলাম কোন বাক্য থেকে বোঝা গেল যে টিক, সেই বাক্যটা অথবা কিছু শব্দ এখানে তুলে দিতে হবে সাপোর্টিং সেন্টেন্স। এই নাম্বারে রয়েছে স্বামী সেড স্বামী বলল দ্যাট যে হি হ্যাড তার আছে আ হেডেক তার মাথা যন্ত্রণা রয়েছে, এটা ঠিক না ভুল, উত্তর হচ্ছে ঠিক, তাই হবে টি।
কোথা থেকে এটা পেলাম, যে তার মাথা যন্ত্রণা হয়েছিল। এইখানে লেখা হয়েছে আই হ্যাভ আ হেডেক, আমার মাথা যন্ত্রণা হয়েছে। তাহলে এইটাকে সাপোর্টিং সেন্টেন্সে তুলে দিতে হবে। বি নম্বরটি রয়েছে স্বামী ওয়াজ লাইং, স্বামী শুয়েছিল ইন দ্য ফাদার্স রুম, বাবার ঘরে। ঠিক না ভুল? এটা ভুল। সে শুয়েছিল মায়ের ঘরে। কোথায় পাওয়া গেল? সাপোর্টিং সেন্টেন্সটা রয়েছে এখানে, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, মায়ের ঘরে শুয়েছিল, কিন্তু এখানে লেখা রয়েছে বাবার ঘরে, তাই এটা ভুল। সি নম্বরটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মতে হেডমাস্টার ওয়াজ নট, হেডমাস্টার ছিলেন না, ভীতু ছিলেন না, অ্যাফ্রেড মানে ভীতু ছিলেন অফ সামুয়েল। স্বামীর মতে হেডমাস্টার সামুয়েলকে দেখে ভয় পান না। ঠিক না ভুল? এটা ভুল, তিনি ভয় পান। কোথায় পাওয়া গেল? সাপোর্টিংটা এখানে লেখা রয়েছে। তারা বলে দ্যাট যে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি হেডমাস্টার মশাইও তাকে দেখে ভয় পান। তাহলে এইভাবে ট্রু ফলস করতে হবে এবং সাপোর্টিং যে বাক্যগুলো পাওয়া গেল যেখান থেকে, সে বাক্যগুলো টেক্সট থেকে তুলে দিতে হবে এই গ্যাপগুলো নিয়ে।